এরপর আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা কি নাপাক। আল্লাহ বলতেছেন নাপাক, আরো বলতেছেন মুসলিম ভাই, আল্লাহ বলতেছেন কি নাপাক, আর সে বলতেছে কি। হ্যাঁ, আপনি বলতে পারেন সব মানুষ ভাই ভাই, ধর্মের নাম না নিয়ে যত আদম সন্তান আছে, যত আদম সন্তান আছে সবাই কি এইভাবে বলেন, কারণ সবাই আমরা কি রক্তের ভাই বোন। কিন্তু হিন্দু মুসলিম ভাই বোন বললে আপনি বলতেছেন হক বাতিল ভাই বোন, হক বাতিল ভাই ভাই। বাতিল ধর্মের নামকে ইসলামের সাথে মিশাইয়া ভাই বোন বলা যায় না। আপনি কমন ভাবে বলতে পারেন যে সকল মানুষ আদম হাওয়ার সন্তান হিসেবে কি রক্তের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক ভাই বোন। কিন্তু ইসলামের পাশে আরেকটা ধর্মকে এনে আপনি কি বলতে পারবেন না ভাই ভাই বলতে, কারণ আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, শুধু মুমিনরা ভাই ভাই। ইন্নামা এটা হলো আদাতে হাসর বলা হয় আরবি গ্রামারের ভাষায়, মানে শুধুমাত্র, শুধুমাত্র মানে কি এর বাইরে কোনো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, শুধু মুমিনরাই পরস্পর ভাই ভাই। তো আমার দেশে যেই সকল সংখ্যালঘুরা বাস করে তাদেরকে নিরাপত্তা দেওয়া এক জিনিস, সেটা দায়িত্ব আমাদের না, সরকারের। সেকুলার রাষ্ট্র না, সেকুলার রাষ্ট্রের প্রতিনিধিদের। আমি যেন তাদের নিরাপত্তা নষ্ট না করি এটুকু দেখবো না। তার মন্দিরের নিরাপত্তার দায়িত্ব আমার নয়, আমি যেন নিরাপত্তা নষ্ট কি না হই কারণ নয়, আমাকে সেটা দেখতে হবে। আমি পাহারা দেওয়ার দায়িত্বশীল না। আল্লাহ তাআলা আমাকে মন্দির পাহারা দেওয়ার জন্য বানান নাই, কারণ আল্লাহ বলেছেন ওটা না পাক যে, আর বিশেষ করে তাদের ইবাদতের দিন সেখানে আমার গজল নাজিল হবে। এই বিশ্বাস আর মন্দিরে যাওয়া কিভাবে একত্রিত হতে পারে? তাহলে বলেন এই যে অপক্ষয়গুলো হচ্ছে, আসল সমস্যা কি আখলাক বা চরিত্রে নাই? মানে মূল সমস্যাটা কি? এবং এই উগ্র হিন্দুত্ববাদীরা এই ধর্ষণটাকে একটা ধর্মযুদ্ধ হিসেবে ঘোষণা করেছে। আপনারা জানেন যে তাদের যে ইন্ডিয়ায় যে নেতারা আছে এটাকে ধর্মযুদ্ধ হিসেবে নিয়েছে। সুতরাং শুধুমাত্র আমাদের বোনরা কেন গেল এটা বলে বসে থাকলেও হবে না। যেখানেই হিন্দু মুসলিম প্রেম পাবেন সেখানেই গণধর হয়ে যাবে, সোজা কথা। যে কারণ এটা বিচার হয় না, কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় আইনেও হিন্দু মুসলিম বিয়ে বৈধ না। আর প্রেমের শেষ পরিণতি কি? বিবাহিত। হ্যাঁ, তাইলে যতই আমাদের বোনরা না বুঝে ওখানে যায় তবুও আমরা ছাড়বো না, কারণ না হুন্না না কিসাতুল আকল, আমাদের বোনেদের জ্ঞান কম, এই কারণে চলে গেছে। তাকে বাড়িতে এনে শাসন করবো, ঠিক আছে, কিন্তু ওই মালাউনকে ছেড়ে দেবো না ইনশাআল্লাহ। যদি এইটা এখন করতে না পারি গজবুল হিন্দু আমরা টিকবো না। এখন থেকে এগুলো চলতে থাকবে আমাদের ছোট ছোট, এবং সব সময় চেষ্টা করবেন জনগণকে পাশে রাখার, কৌশলে কাজ করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। এই প্রশাসন আমাদের পাশে থাকবে না, কিন্তু জনগণকে পাশে রাখতে হবে। আমাকে এখনো গ্রেফতার করেনি শুধু জনগণ পাশে থাকার জন্য। এটা মনে করেন না যে তার ভালো হয়ে গেছে, সুচির হয়ে গেছে আপনাদের ফেসবুক পোস্টে। আমাকে এই মুহূর্তে গ্রেফতার করে হজম করতে পারবে না, বিজয় গ্রেফতার করছে না। যখনই পরিবেশ করতে পারবে যে ওই অসংখ্য মেয়েরা আমাকে কি পাঠাচ্ছে, মেয়েদের আইডি থেকে আমাকে মেসেজ পাঠাচ্ছে, হুজুর আমি একজন ভিক্টিম, বা হুজুর আপনি একজন হিরো, হুজুর কি আপনি রিয়েল ম্যান, অমুক তমুক। আমি তো বুঝতেছি এগুলো কেন। এটা দিয়ে না পারলে কোন আর্থিক প্রতারণা করবে, কোন আওয়ামী লীগের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিল, এটা দিয়ে ভাইয়ের কথা সে আওয়ামী লীগের দোষক। কথা কি বুঝতে পেরেছেন?